আশা করছেন সমীক্ষা করলেন, ভাবলেন, খতিয়ে দেখলেন? না, আমরা সর্বস্তরের কর্মীদের সাথে আলাপ আলোচনা করে যারা প্রথম দিন থেকে বুথকে আঁকড়ে ধরে দলের সম্মান বৃদ্ধি করার লড়াইয়ে নেমেছিলেন, তাদের সবার সাথে আমরা আলোচনা করলাম। সবাই একটা কথা স্বীকার করেছে যে উৎসবের আকারে আমরা ভোট করেছি। আমরা যেভাবে প্রচারে যা কিছু মেটেরিয়ালস থেকে শুরু করে প্রচারের কার্য ভালোভাবে করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন হয় আমরা সাফিসিয়েন্ট পেয়েছি, এবং মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সারা, এটা সবচেয়ে বড় বিষয়। তো তারা যে বাড়ি বাড়ি ক্যাম্পেনিং করেছে বিভিন্ন সময়তে, কারণ আমাদের তো একবার হ্যান্ডবিল হয়েছে, একবার আমাদের অঙ্গীকারপত্র হয়েছে, আমাদের নমুনা ব্যালট হয়েছে, আমাদের ইভিএম ড্যামি মেশিন নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হয়েছে, অর্থাৎ এক একজন 4বার 5বার করে গেছে। অথচ মানুষ কিন্তু কোনো ক্ষেত্রেই যে তাদেরকে ফিরিয়ে দিয়েছে এরকম নয়, প্রত্যেকবারই কিন্তু মানুষ খুব স্বতঃস্ফূর্ততার সাথে তাদের এই ক্যাম্পেনিং এ সাড়া দেওয়ার জন্য তারা সর্বস্তরে আলোচনা করে যেটা আমাদের কাছে উঠে এসেছে যে এই নির্বাচনে আমরা এই যাবৎকালে আমাদের দল তৈরি হওয়ার পরে মেদিনীপুর বিধানসভাতে যতবার আমরা জয়লাভ করেছি সেই মার্জিনটা আমরা হয়তো ছাপিয়ে যেতে পারবো, কিন্তু পরিসংখ্যানটা বলা সম্ভব নয়। কিন্তু আমাদের হাইয়েস্ট এখানে মার্জিন ছিল 32,000 সামথিং, মৃগেন্দা 2016 সালে পেয়েছিলেন। আমাদের কর্মীদের সেটা মনের প্রত্যেকের আশা যে মানুষের মধ্যে যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি, আমরা নিশ্চিত সেই মার্জিনটা আমরা পেরিয়ে যেতে পারবো। এবং সাথে সাথে গত 3.5 মাস ধরে আমাদের বাংলার নেত্রীকে যেভাবে অপমানিত করা হয়েছে, যেভাবে তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে, তারও বদলা নেওয়ার জন্য নাকি মানুষ মুখিয়ে আছে। ফলে একটা খুব ভালো রেজাল্ট আমরা আগামীকাল পেতে চলেছি, এটুকু বলতে পারি। না দেখুন, আমরা তো না চাইতেই সব মুখ্যমন্ত্রী করেছে, তার মধ্যে আমরা প্রায়োরিটি বেসিসে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই 4টি যে অঞ্চল আছে মেদিনীপুর সদর ব্লকে, নদী ভাঙন একটা খুব বড় সমস্যা। নদী ভাঙনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনবো, এবং তিনি বহু কাজ তিনি করেছেন। আমরা এর মধ্যে একটা প্রস্তাব রেখেছি যে মেদিনীপুর শহরে আমাদের দ্বিতীয় অরবিন্দ স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন। ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের কাছে খুব পজিটিভ সরকারিভাবে রিপোর্ট এসেছে মুখ্যমন্ত্রীর সহায়তায়। আমরা একটা মেদিনীপুর শহরে অনেক ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায়, বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে ইংলিশ না পড়লে একটা সমস্যা দাঁড়ায়। গভর্নমেন্ট স্পন্সর ইংলিশ মিডিয়াম যাতে স্কুল করা যায় সেই বিষয়ে আমরা একটা অঙ্গীকারপত্রে রেখেছি। দেখেছেন যে ইতিমধ্যে ডিমড ইউনিভার্সিটি মেদিনীপুরকে কলেজকে করা একটা প্রস্তুতি সরকারিভাবে শুরু হয়েছে। আমরা সেটা সাকসেস, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। সাথে সাথে আমাদের আমরুত প্রকল্পের কাজ অনেকটা এক সময়তে পিছিয়ে ছিল। দীনেনদা যখন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে বসেছিলেন তখন আমরুদের কাজটা অনেক গতি পেয়েছিল। সেই গতির কাজটাকে যাতে আবার একদম শেষ পর্যায়ে এনে বাড়ি বাড়ি শুদ্ধ জল পৌঁছে দেওয়া যায়, সেই কাজটা যাতে আমরা এই বছরের মধ্যে শেষ করতে পারি সেই বিষয়গুলো জোর দেব। সাথে সাথে মেদিনীপুর শহরে মানুষের ফুটপাত নিয়ে কিছু সমস্যা আছে, সেগুলোর উপরে আমরা নজরদারি দেব এবং চেষ্টা করব যাতে মেদিনীপুর শহরকে একটু যানজট মুক্ত করা যায়। কারণ আমরা যারা মেদিনীপুর শহরে নিয়মিত থাকি, যাতায়াত করি, যানজট একটা নিত্যদিনের সমস্যা আছে, সেই সমস্যা যাতে মেটানো যায় সবাইকে নিয়ে বসে একটা আলাপ আলোচনা করে আমরা এটা মেটাবার চেষ্টা করি।